সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন, আজ ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির পক্ষ থেকে সকালেই কিন্তু এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং যে সংবাদ সম্মেলনে আসলে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে তারা 7 দিনের কর্মসূচি দিয়েছে। এই মুহূর্তে সরাসরি রয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে, সরাসরি আপনাদের যুক্ত করেছি। পাশাপাশি যদি জানাতে চাই, তিনি দীর্ঘদিন যাবত এই এভারকেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় ছিলেন, আপনারা জানেন, এবং এই অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর 6টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরই মধ্যে খালেদা জিয়ার মৃত্যুর খবরেই এই এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি, তাদের অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দরা রয়েছে, এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই এভারকেয়ার হাসপাতালের সামনে আসছেন এবং তাদের প্রিয় নেত্রীর মৃত্যুর খবরে আসলে শোকের ছায়া নেমে এসেছে এভারকেয়ার হাসপাতালের সামনে। এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি। যেমনটি দেখাচ্ছিলাম, গত 23শে নভেম্বর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়া ডায়াবেটিক্স, ডায়ালাইসিস, লিভার, কিডনি সহ বেশ কয়েকটি সমস্যা নিয়ে কিন্তু তিনি এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং দীর্ঘদিন তিনি এখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গত 25শে ডিসেম্বর ঢাকায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি আসার 4 দিনের মাথায় আজ 30শে ডিসেম্বর ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। খালেদার মৃত্যুতে এরই মধ্যে এভারকেয়ার হাসপাতালের সামনে শোকের মাতম চলছে। বিএনপি সহ তাদের যে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছে, পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বল নামতে শুরু করেছে এই এভারকেয়ার হাসপাতালের সামনে। 1945 সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপরে 1981 সালে কিন্তু তিনি বিএনপির রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং 1984 সালে কিন্তু বিএনপির চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ করেন। এরপর 1991 সালে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। দীর্ঘ 5 বছর দায়িত্ব পালন করার পর 1996 সালে কিন্তু তিনি আবারও স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তী 2001 থেকে 6 পর্যন্ত তিনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এরপরে 2008-এর পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আপনারা দেখেছেন দীর্ঘ বছর তারা কারাভোগ, বেগম খালেদা জিয়া কারাভোগ বরণ করেছিলেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিলেন। আমরা যদি এখানে যে সকল নেতাকর্মীরা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু জানতে চাই আসলে এই যে খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পরে আপনাদের কেমন লাগছে বা এই বিষয়ে কি বলবেন? আসলে এটার তো ব্যাখ্যা দেওয়ার কোনো নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নাই, আমাদের অভিভাবক শূন্য হয়ে গেলাম আমরা। গতকাল রাত যখন 1:30 বাজে তখন আমার কাছে মনে হয়েছে যে আমরা মনে হয় কিছু হারিয়ে ফেলতেছি, মানে বুকের মধ্যে আসে না একটা, মানে শূন্যতা মনে হয়েছে। যখন সকাল 6:15 তো মেবি বা 6:30 হবে, আমি যখন আমার মানে মোবাইলটা হাতে নিছি তখন ফেসবুকে দেখলাম আমাদের ওয়াহিদুজ্জামান ভাই উনি একটা স্ট্যাটাস দিছে। এরপরে দেখলাম যে আমি এটা সত্যতা যাচাইয়ের জন্য শাহেদ ভাই ওনার কাছে জানলাম। এরপরে আর তো মানুষের মধ্যে নাই, আমরা সত্যি খুব আবেগ আপ্লুত, কারণ উনি আমাদের অভিভাবক, আজকে অভিভাবক নাই। তবে একটা কথাই আমি আবেদন করব আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দর কাছে এবং তারেক রহমান সাহেবের কাছে, যে ওনাকে যেন আমাদের মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে শায়িত করে। আমরা এটা প্রাণের দাবি এবং যেই নেত্রীকে হারিয়েছি আর জীবনে কোথাও পাবো না। সেই ছোটবেলা থেকে তাকে দেখে আসছি, তার দিকে তাকিয়ে আমরা বিএনপি করি। আজকে আমরা তো জিয়াউর রহমান সাহেবকে ওইভাবেই করি নাই। এখন আমরা কি বলবো, আল্লাহ আমাদেরকে যেন তিনি জান্নাত নসিব করেন। শুনছিলেন বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে এখানে এবং
ভাইয়া আপনি আমরা আছি আপনার সাথে। আপনি ভয় পাবেন না। আমরা আছি। ভাইয়া, আপনি এতিমে- একটু please। আমরা তো এতিম হইছি। আপনি কোনো ইয়ে করেন না, আপনার সাথে আমরা আছি। আমরা আছি, আমার পুরো বাংলাদেশ আছে, আপনি ভয় আল্লাহ পাবেন যেন না। জান্নাতবাসী করে। সবাই আপনারা দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, আল্লাহ যেন ওনাকে ভালো জায়গায় রাখে। আমরা সবাই দোয়া করি আল্লাহ তুমি আমার মাকে তুমি বেহেশতে উচ্চ মাকাম দান করিও রাব্বুল আলামিন। তুমি আমার মাকে বেহেশতে নসিব করিও রাব্বুল আলামিন। আমরা সন্তানরা ওনার জন্য অনেক আন্দোলন করেছি, কিছু করতে পারি নাই। জেল কেটেছি 4 মাস 20 দিন, 12 দিন কেটেছি রিমান্ড। হাতে গুলি লেগেছে, তাহলে হাত পড়ে পাইছে। এই সবাই কিভাবে এরপরে শেখ হাসিনা ছাড়ে নাই, ঘরের জিনিসপত্র সব ভাঙছে। এই মায়ের জন্য আমরা কেন আন্দোলন করি? আমার ছেলে নিয়ে গেছে, আমাদের প্রত্যেকটা আমরা যারা সন্তানেরা আছি সবাইকে নির্মম ভাবে অত্যাচার করেছে, নির্মম ভাবে অত্যাচার করেছে। সে দেশ ছাড়তে পারতো, বাট সে দেশের জন্য ছাড়ে না আমাদের সে মা। দেশ না আমাদের ছেড়ে মা সে দেশের মাটিকে সে এত ভালোবাসতো, তার দেশপ্রেম এত, দেশকে ছেড়ে সে বাইরে যায়নি। সে দেশকে, দেশের মাটি, দেশের মানুষকে এত ভালোবাসে। সে এই দেশের একটা মা, তার সন্তানদের ছেড়ে শুনি বাইরে যায়নি। তার এত অসুস্থতার মধ্যেও সে বাইরে যায়নি, সে বাংলাদেশেই চিকিৎসা নিয়েছে। উনি একটাই কথা সে বলেছেন, চাইলে দেশের বাইরে ওনার কোনো ঠিকানা নেই, ঠিকানা নেই। দেশের বাইরে ওনার কোনো সবাই ঠিকানা নেই। দেশ- ঠিকানা নাই, আসলে নাই। ওনার ওনার বাড়ি কেড়ে নিয়েছে। এই শেখ হাসিনা, তোমার বাড়ি এখন বাংলাদেশে কোথায়? তুমি আমাদের মায়ের বাড়ি কেড়ে নিয়েছো, আমার মাকে একটা করে বের করে দিয়েছো বাড়ি থেকে। আজকে তোমার বাড়ি কোথায় বাংলাদেশে? তুমি আরেক বাড়িতে, তুমি আরেক দেশে আছো, একটা হিন্দু দেশে আছো, মুদির দেশে আছো। তোমার লজ্জা আছে? তুমি মরে যাও, তুমি নিজে নিজে বিষ খেয়ে মরে যাও, আত্মহত্যা করো তুমি। তোমার কোনো ইয়া নাই, তোমার দাম নাই। দাম নেই। ছি, শেখ হাসিনা, ছি, শেখ হাসিনা, ছি। আমাদের বাংলাদেশে ছি, ছি ভাই, আর কিছু বলতে পারবো না। ধন্যবাদ। এই হ্যাঁ সাজ্জাদ ভাই, আমাদের দেশের নেতৃত্ব ভারতীয় মাকে তিলে তিলে আমরা শেষ করে দিয়েছে। সরাসরি শাসক শেখ হাসিনা তিলে তিলে দিয়ে যখন জেল খেটেছে, দেখেছেন আপনারা তাকে কিভাবে জেল কারাগারে রেখেছে, অশেষ সেতে জেলখানার ভিতরে রেখেছে। তাকে খাবার দেওয়া হয়েছে মারার জন্য, তাকে বিষ দেওয়া হয়েছে মারার জন্য। সে এখন কেউ করতে পারে না। আমরা কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলছি। আমাদের দেশের নেত্রী ভাই এত নির্যাতিত একজন মহিষী নারী, তার বাংলার ইতিহাসে কিনা সারা পৃথিবীর ইতিহাসে এরকম মহিষী মহিলা হয় না। আমরা কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলছি। তাকে তিলে তিলে কিভাবে মারা হয়েছে হাসিনায়। আমরা চাই শেখ হাসিনাকে এখন বাংলাদেশে টেনে হিস্ট্রি আনা হোক, তাকে বিচার করা হোক এই বাংলার মাটিতে। কেন আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলেও শেষ করে দিয়েছে। সে এখনো বলে তাই খালেদা জিয়া নাকি দিয়ে আয় বাংলাদেশে, এসে দেখা 10 কোটি মানুষের ভিতরে কিভাবে আমাদের দেশের নেত্রী বেগম খালেদার জন্য মানুষ কিভাবে হাকার করছে, দল মত নির্বিশেষে কিভাবে মানুষ ঝাঁপাইয়া পড়ছে তার জন্য। তোদের যদি সাহস থাকে তারা আজ দেখ আমাদের কি দেশের নেত্রী খালেদা কি করে গেছে। ইতিহাসে অক্ষরে অক্ষরে তার কথা লেখা হবে। সে যে একটা নির্যাতিত নারী, মহিষী নারী, কিভাবে তার জীবনটা এত কষ্ট করে সে নির্যাতন করেছে, তাকে কিভাবে নষ্ট করে তিনি কষ্ট করে তিনি রাজনীতিতে ঢুকেছেন। প্রতিটা তৃণমূল থেকে মহিলাদের কিভাবে তিনি উপরে গেছেন, কিভাবে মায়া করেছেন, কিভাবে দলের সাথে টেনেছেন, কিভাবে তিনি বক্তব্য দিয়েছেন। একটা উশৃঙ্খল তার বক্তব্য ছিল না। স্বৈরাচারী শাসন হাসিনা তার তিলে তিলে তাকে আলমুলবাদের সম্মান দিয়েছেন, দেশের প্রত্যেকটা মানুষকে তিনি সম্মান দিয়েছেন। এমন কোনো মানুষ বলতে পারবে না যে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তাদের বিরুদ্ধে বা তাদের কটূক্তি করেছে। এখনো সে ভারতে গিয়ে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলে। পারলে সাহস থেকে তুই আয় বাংলার মাটিতে, দেখি তোর কত বড় সাহস। আমাদের তো নেত্রীর, আমাদের জনগণ আছে আমাদের সাথে, তোকে তিলে তিলে শেষ করে দিবে। যে তোমার আমাদের তিলে তিলে আমাদের মাকে তারা শেষ করে দিয়েছ। আমরা চাই শেখ হাসিনা এই বাংলার মাটিতে তার শাসন হোক, তার বিচার হোক। বাংলার মাটিতে জনগণের কাছে তাকে ছেড়ে দেখ, দেখো তাকে জনগণ তাকে কি বলে। কোনো দল এখানে নাই, কোনো দলে কিভাবে মানুষ কান্নাকাটি করতেছে। তাকে 16টা বছর যেভাবে নির্যাতন করেছে, তাকে খেতে সাহস দেখতে না, তার কারেন্ট বন্ধ করেছে, বিদ্যুৎ বরণ করে বন্ধ করে দিয়েছে, টেলিফোনে তার কেটে দিয়েছে। মানে তাকে যোগাযোগ যাতে তার সাথে কে করতে না পারে সেই ব্যবস্থা তাকে বন্ধ করে দিয়েছিল। কি হয়েছে? তাকে পারছে, তাও পারে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধরে রাখতে পারে নাই। তার যে একজন সাহসী নারী ছিল, সে যে একজন মানুষের প্রতি তার ভালোবাসা ছিল, তার
তারও বহি প্রকাশ হয়েছে। তিনি মানুষের জন্য কি করেছেন তা আপনারাই জানেন, আপনারাই বলতে পারবেন একমাত্র, যে জনগণ তাকে কিভাবে সম্মতি দিয়েছে, কারাগারে থেকে তিনি কিভাবে মানুষের খোঁজ খবর নিয়েছেন, কারাগারে থেকেও দেশের খালেদা জিয়া তিনি জনগণের খবর নিয়েছেন, নেতা নীতিদের খবর নিয়েছেন, সবার খবর নিয়েছেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে তিনি আঁকড়ে রেখেছেন, যাতে মানুষ বিশৃঙ্খলাকে বলেছেন যাতে তোমরা শৃঙ্খলাভাবে রাজনীতি করো। উশৃঙ্খল রাজনীতি সে কখনো পছন্দ করে নাই, সে কখনো সম্মত দেয় নাই, সে কখনো জ্বালাপোড়া তো ছিল না, শুধু তাকে জড়ানো হয়েছে জ্বালাপোড়া। সে কি একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জ্বালাপোড়া নেত্রী ছিল? সে একজন জননেত্রী, আমাদের মা ছিল। দেখে বলতে পারবে সে একজন উশৃঙ্খল নারী ছিল? সে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিল। সে এরকম একজন ব্যক্তি, তার ব্যক্তিত্ব কেউ নিয়ে প্রশ্ন করতে পারবে না এবং প্রশ্ন তুলতেও পারবে না। সে একজন এমন মহিষী নারী যে তিনি বাংলার মাটিতে জন্মস্থান করেছেন। বিদেশ থেকে বহুবার বলা হয়েছে, অফার দিয়েছে, তারপর তিনি যায় না, বলেছেন আমি বিদেশ কোথায় যাব, আমার তো বিদেশে কোনো ঘর বাড়ি নাই, এই বাংলার জনগণ আমার ভাই বোন, আমার মা বাবা, আমি এখানেই থাকবো, বাংলাদেশের মাটিতে আমি মরবো। আজকে তার কথা অক্ষর অক্ষরে পড়তে রয়েছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমরা দোয়া করি তাকে জান্নাতবাসী করুক আল্লাহ। আর এই মহিষী স্বৈরাচারক শাসনকে টেনে হিসেবে দালালদের কাছ থেকে, মোদির কাছ থেকে হিন্দে তার বাংলার মাটিতে তার বিচার চাই। ফাঁসি দেওয়াকে আমরা বিচার চাই, এবার অন্তিম বিচার চাই, আমরা সবাই তার বিচার চাই। তার এই বিচার মাটিতে যেন বাংলার মাটিতে হয় সেটা আমরা চাই। আমরা যেন তার এই মৃত্যুতে কতটা বাংলাদেশ অভিভাবক শূন্য হবে? তার অভিভাবক রাজনীতি অনেক শূন্যতা হয়ে গেছে। আমাদের নেত্রী যেভাবে দিক নির্দেশন দিচ্ছেন, আমাদের দেশের নেত্রী, আমাদের দেশের তারেক রহমানের সাথে তার পূরণ করার মতো কেউ নাই। তিনি যে একটা মানুষকে তার পূরণ করার মতো এখনো কোনো মানুষের লোক হয় নাই। আর বাংলার মাটিতে হবে কিনা তাও সন্দেহ আছে, কারণ তিনি যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন তার নির্দেশনার মতো দেওয়ার মতো এমন কোনো মানুষ লোক এখনো হয় নাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, সেই জন্য আমাদের সাথে যেন আল্লাহ তার মাগফিরাত কামনা করুক। আমরা দোয়া করি আল্লাহ যেন তার প্রত্যেকটা ঘরে ঘরে তার মতো খালেদা জিয়া তুলে তুলুক, এবং প্রত্যেকটা নারীর জন্য খালেদা জিয়ার জন্য দোয়া করে, এবং দেশনেত্রীর মতো খালেদা জিয়ার মতো হয়ে উঠতে পারে। এই জন্য আমরা আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করুক। আপনারা কোথায় চাচ্ছেন যে তাকে কোথায় সমাধি করা শুনছিলেন খালেদা জিয়ার মৃত্যুর খবরে কিন্তু এই মুহূর্তে এবার কেয়ারের সামনে চিকিৎসা থেকে চিকিৎসাধীন থেকে খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। আসলে আপনাদের যারা নেতা কর্মী, যারা তাকে ভালোবাসেন, আপনাদের দীর্ঘ 25 দিন ধরে আমি এই এভার কেয়ার হসপিটালের সামনে আমি উপস্থিত ছিলাম। আমি বাসায় যাইনি, আমার প্রিয় নেত্রী অসুস্থ। আমার বাসা খিলক্ষেতেই, আমি খিলক্ষেতেই থাকি। আমার ওইখান থেকে আসতে আমার বেশিক্ষণ লাগে না। আমি বারবার এখানে এসে পড়ি যে আমার প্রিয় নেত্রীকে, মানে প্রিয় নেত্রীর যেন সুস্থতার একটু খবর পেলে আমি খুব খুশি হতাম যে উনি সুস্থ হয়েছেন। ওনার একটু খবর শোনার জন্য আমি এখানে আসতাম। উনি যে, আমি সকালে 6:30টায় আমি উঠেছি ঘুম থেকে, উঠে আমি যখন ফেসবুকে দেখলাম যে আমার প্রিয় নেত্রী আর নেই, আমি আর ঘরে থাকতে পারিনি। আমি সকালে 6:30টায়, এই 7টায় আমি তাড়াহুড়ায় বের হয়ে গেছি বাসা থেকে, এখানে এসেছি। এখানে এসে কি বলবো, আমার কোনো ভাষা নাই, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমাদের প্রিয় নেত্রী, আপসীন নেত্রী অনেক নির্যাতনের শিকার হয়েছেন এই স্বৈরাচারী হাসিনার হাতে, অনেক নির্যাতনের শিকার হয়েছে, যেটা আমরা নিজের চোখে দেখেছি, বাংলাদেশের জনগণ দেখেছেন। এর বিচার যেন বাংলাদেশের মাটিতেই হোক, এই স্বৈরাচারী হাসিনার বিচার যেন বাংলাদেশের মাটিতেই হোক, এটা আমরা চাই। শুনছিলেন এভার কেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে শোকের মাতম চলছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে। এরই মধ্যে এভার কেয়ারের সামনে আসতে শুরু করেছেন বিএনপি সহ তাদের যে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা, পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আসতে শুরু করেছে। বলা চলে মানুষের ঢল নামতে শুরু করেছে এই এভার কেয়ারের সামনে। পাশাপাশি এখানে শোকের মাতম চলছে বলা চলে। সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরেই শোকে পুরো দেশ কিন্তু কাতর হয়ে পড়ে, এবং মুহূর্তের মধ্যে কিন্তু এই এভার কেয়ারের সামনে ছুটে আসতে শুরু করেছে
বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দরা রয়েছে, এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই এভার কেয়ারের সামনে আসতে শুরু করেছে। খালেদা জিয়ার মৃত্যুর খবরের পরপরই কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখানে যেটি বলা হয়েছে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং এই 7 দিন দেশের বিএনপির যে সহ তাদের যে সকল সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে সেই সকল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকাকে অর্ধনমিত থাকবে এবং সকল নেতাকর্মীকে কালো ব্যাজ পরার জন্য বলা হয়েছে। এছাড়া তার যে জানাজার বিষয় সেটি যদি জানাতে চাই, বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি খালেদা জিয়ার জানাজা কোথায় অনুষ্ঠিত হবে বা কখন অনুষ্ঠিত হবে। এই ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগের সর্বশেষ খবর।